তারাবির নামাজের পর যে ব্যক্তি সূরাতুল ইখলাসের এই 6টি আমল করবে ইনশাআল্লাহু তাআলা মৃত্যুর পর সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জান্নাত সে তো এমন ঘর, যেই ঘরের প্রতিশ্রুতি আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য এমন জান্নাত বানাইছি যেই জান্নাতের কথা তোমরা কোনোদিন কল্পনাও করনি, চোখেও দেখনি। সুবহানাল্লাহ। এতটাই নাজ নিয়ামত সম্পন্ন হবে মহান মালিকের জান্নাত। আল্লাহ বলেন, ও নবী, আপনি জেনে রাখুন, এই পৃথিবীতে আমি যত বান্দাবান্দি সৃষ্টি করেছি সবার জন্যই জান্নাতে একটা ঘর বানিয়েছি। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ ফিরাউনের নামেও জান্নাত বানাইছেন, সাদ্দাদের নামেও জান্নাত বানাইছেন, কারুনের নামেও জান্নাত বানাইছেন, যারা বিধর্মী রয়েছে তাদের নামেও জান্নাত বানাইছেন। তো সবাই তো আর জান্নাতে যাবে না। ফিরাউন, নমরুদ, কারুন, আবু জাহেল, তারা তো কেউই জান্নাতে যাইবে না। তো এই বিধর্মীদের জান্নাতগুলো আল্লাহ কি করবেন? এইভাবেই ফেলে রাখবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ও আমার বন্ধু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিয়েন, আপনার যেই সকল উম্মতেরা এই মূল ডিউটি পালন করে, অর্থাৎ ফরজ ইবাদতগুলো করার পরেও এই বেশি বেশি নফল সালাত আদায় করে, নফল ইবাদত করে, এই ওভার ডিউটি যারা করে তাদেরকে আমি আল্লাহ বেঈমানদের জন্য যে জান্নাতগুলো বানাইছিলাম সেই জান্নাতগুলো বোনাস হিসেবে দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো বোনাস হিসেবে জান্নাত পাইতে হলে এই সূরাতুল ইখলাসের এই 6টি আমল সব সময় করুন। ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই জান্নাত পাইবেন, যেই জান্নাত সব সময় আমরা চাই। কোনো ব্যক্তি যদি মহান মালিকের কাছে বলে, আল্লাহ আমাকে জান্নাত দান করো, এই কথা যদি 3 বার বলতে থাকে, তাহলে জান্নাতও সাথে সাথে বলতে থাকে, ও আল্লাহ, আপনি আপনার এই নগণ্য গোলামকে জান্নাত দান করে দিয়েন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এমন 6টি আমলের কথা বলবো, যেই 6টি আমল করতে পারলে নিশ্চিত ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। দেখুন, আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে, যে ব্যক্তি চায় তার জীবনটা সুন্দর করতে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের দরবার থেকে জান্নাত নেবে ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নাম্বার আমল হলো, কোনো ব্যক্তির ঘরে যদি দারিদ্রতা একেবারে লেগেই থাকে, যদি সে এমন দারিদ্র অবস্থায় রয়েছে যে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন ব্যক্তি যদি সূরাতুল ইখলাসের এই গোপন আমলটি করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জানতে ইচ্ছে করে কোন সে আমল? চলুন জেনে নেওয়া যাক হাদিসের আলোকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক অভাবী, আমার ঘর থেকে দারিদ্রতা দূর হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো এখন আমি কি করতে পারি? তখন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলের দ্বারা যেন আমি আমার দারিদ্রতা দূর করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও, দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। হাদিসের মধ্যে লেখে, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করেছে, যার ফলে দেখা গেল তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। সুবহানাল্লাহ। চিরদিনের জন্য তার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে গেল। তো প্রিয় দর্শক, যারা আমরা বিভিন্ন সময় ভিডিওতে কমেন্ট করে থাকি যে ধনী হওয়ার আমল চাই, কোন আমল করলে ধনী হতে পারবো, তো তারা যদি এই আমলটি করতে পারে, অর্থাৎ ঘরে প্রবেশের সময় সূরাতুল ইখলাস পাঠ করে ও সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর থেকে চিরদিনের জন্য
দারিদ্রতা দূর করে দেবেন ইনশাআল্লাহ। দেখেন প্রিয় দর্শক, যে ব্যক্তি গরিবী অবস্থায় আছে, যে ব্যক্তি গরিবী হালতে আছে, সেই ব্যক্তি বুঝে তার দুনিয়াতে বেঁচে থাকাটা কতটা বোঝার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তার উম্মতকে আমল শিখিয়েছেন। তো প্রিয় দর্শক, এই আমলটি করার চেষ্টা করব। তো যেহেতু এই ধনী হওয়ার আমল বললাম, আরেকটি আমল বলে দেই, তারপরে আরও 5টি সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে অন্য এক সাহাবী বলতেছেন, তুমি যে যা কিছু পাচ্ছ সব কিছু খরচ করে ফেলতেছো, তোমার তো 2টা কন্যা সন্তান রয়েছে, ওই কন্যা সন্তানদেরকে তুমি কিছু রাইখা যাইবা না? তুমি যদি এই অবস্থায় মারা যাও, তারা কিভাবে চলবে? ওই সাহাবী বলতেছেন, ও ভাই শোনো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করতে পারে, জীবনের তাকে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আমি আমার সন্তান সন্ততিদের বলে দিয়েছি, তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম সূরাতুল ওয়াকিয়া, যতদিন পর্যন্ত তোমরা এটা পাঠ করবে তোমাদেরকে দারিদ্রতা স্পর্শ করবে না। আর যখন তোমরা এটা পাঠ করা বন্ধ করে দেবে, দারিদ্রতা তোমাদেরকে অবশ্যই গ্রাস করে নেবে। তাই প্রিয় দর্শক, সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করেও আমরা দারিদ্রতা দূর করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এটা একেবারে প্রসিদ্ধ হাদিস ইনশাআল্লাহ। তো 1 নম্বর আমল আমরা কি পাইলাম? সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়া যায় কিভাবে? ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করলে ও সূরাতুল ইখলাস পাঠ করলে ধনী হওয়া যায়। আর 2 নাম্বার ধনী হওয়ার আরেকটি আমল পাইলাম, সেটা হলো সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করলে জিন্দেগির কখনই আপনি দারিদ্রতার সম্মুখীন হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আমরা অনেক সময় দেখে থাকি অনেক মানুষ বিভিন্ন সুউচ্চ বিল্ডিং করে থাকে। এই বিল্ডিংয়ের গেটের সামনে লিফলেট লাগানো থাকে যে এই বাড়িওয়ালা মালিক অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। সমাজের মানুষ চিহ্নিত হিসাবে ধরে নেয় সে একজন সুদখোর, কারণ অবশ্যই সে সুদ দিয়ে এই ব্যাংক থেকে লোন এনেছে, তাকে সুদ দিতে হয়। এমন কপাল, এমন পোড়া কপাল যেন আমাদের না হয়, আমরা যেন কখনই দারিদ্রতার সম্মুখীন না হই ইনশাআল্লাহ। এ আমল করার চেষ্টা করিব ইনশাআল্লাহ। 2 নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। এই সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি বললেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারণ যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা কি পাইলাম? যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে এক সাহাবীকে এই নামাজ পড়ার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের মধ্যে 2য় রাকাতে সূরাতুল ইখলাস পাঠ করত। এটা শুনতে অন্যান্য সাহাবায়ে কেরামদের কাছে একটু খারাপ লাগতো। ওই সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু তাকে বলেন না সে যেন পাল্টায় সূরা দিয়ে নামাজ পড়ায়। এটা শুনতে আর আমাদের কাছে ভালো লাগে না, নতুন সূরা পড়লে একটু ভালো লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজি ডাক শোনা মাত্রই ওই সাহাবী আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি নাকি সব সময় 2য় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে এটা আর কইরো না। আমার কাছে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বিচার দিল। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আমি এটা বেশি বেশি পরিমাণে এই পাঠ করি। নবীজি বলেন, তুমি কি কথাটুকু অন্তর থেকে বলেছ? সে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, দয়াময় রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত, যেই জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা রব্বুল আলামিন দিয়েছেন। তো প্রিয় দর্শক, কি পাইলাম? সূরাতুল ইখলাসকে যদি ভালোবাসতে পারি, বেশি বেশি পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার আমল হলো নবীজির সামনে সব সাহাবে কেরাম বসা। যেই সাহাবে কেরামরা নবীজির সামনে বসা, নবীজি সবাইকে ডাকলেন, বললেন, তোমরা একটু আমার সামনে এগিয়ে আইসা বসো। নবীজির সামনে এগিয়ে আইসা বসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো, যে আমল যদি তোমরা একবার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি 2 বার করতে পারো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। যদি 3 বার করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তো ছিল আমলের জন্য পাগল পারা। তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 10 পারা খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2 বার পাঠ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম 20 পারা খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খুবই খুশি হলেন। প্রিয় দর্শক, তাই আমরা যারা সংক্ষিপ্তভাবে পইরা কোরআনুল কারীমের খতম করার সমান সওয়াব পাইতে চাই, তারা অবশ্যই বেশি বেশি এই পবিত্র রমজান মাসে তারাবির সালাতের পর ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস পাঠ করব। 3 বার পাঠ করলেই 1 খতম কোরআনুল কারীমের খতম করার সমান সওয়াব পাইবেন। তবে এই রমজান মাসে কিন্তু 70 খতমের সওয়াব পাইবেন, কারণ আমরা সবাই জানি রমজান মাসে একটি আমল করলে তার আমলের দাম 70 গুণ বেশি সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আমরা এই আমলটিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে আমল, সে আমলটি হলো কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের একটি মহল দান করেন, যেই মহলে থাকবে 70,000 দরজা। সুবহানাল্লাহ। এইবার বুঝুন সেই জান্নাতটা কেমন হবে। নবীজি বলেন, আমার সর্বশেষ যে উম্মত জান্নাতে যাবে, সেই উম্মতকে যে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত লম্বা হবে, পরিধি হবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। এইবার বুঝুন সেই জান্নাতের আয়তন কেমন হবে। প্রিয় দর্শক, তাই যদি কেউ সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের একটি মহল দান করবেন। সেই মহলে থাকবে 70টি দরজা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের যে আমল, সে আমলটি হলো দৈনিক যদি কেউ 200 বার অজুর সাথে সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাকে বিশেষ 6টি পুরস্কার দেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন তার রাগের 300 দরজা বন্ধ করে দেন। 2য় নাম্বার পুরস্কার হলো গায়বী খাজানা থেকে রিজিক দানের জন্য 300টি দরজা খুলে দেন। 3য় নাম্বার পুরস্কার হলো তার রহমতের 300টি দরজা খুলে দেন। 4র্থ নাম্বার পুরস্কার হলো 2000 রাকাত নফল সালাত আদায়ের সমান সওয়াব দেন। 5ম নাম্বার পুরস্কার হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করিয়া।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার পুরস্কার হলো আল্লাহ যদি চায় তার জানাজায় হাজারো লাখো ফেরেশতা শরীক করাইয়া দিতে পারেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই গেল পঞ্চম নাম্বার আমল। ষষ্ঠ নাম্বার যে আমল, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করলে এই শিরক থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ। কারণ এই সূরাতুল ইখলাস নাজিল করা হয়েছিল এমন একটি সময়, যেই সময় রব্বুল আলামিনকে নিয়ে মক্কার কাফিররা কটূক্তি করেছিল। তখন রব্বুল আলামিন এই কাফিরদের দাঁত ভাঙ্গা জবাব হিসেবে সূরাতুল ইখলাস নাজিল করে দিয়েছেন। তো যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করতে পারবে সে শিরক থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই অর্থসহ বুঝে যে ব্যক্তি পাঠ করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে তাহলে কত প্রিয়জন রয়েছে না, তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা পাশে থাকা বেল আইকনটা বাজায় রাখেন, যাতে কইরা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন